এখন লাভিয়া একটা তুমি দাঁড়াও। এখন গত তারিখে সকলের উপস্থিতিতে তোমাদেরকে একদিন সময় দেওয়া হয়েছিল। এ ব্যাপারে তোমার চিন্তাধারা কি? তুমি তোমার স্বামীর সাথে যাবো না? তুমি কেন যাবে না? জোরে কথা বলো। কি ধরনের অত্যাচার করে তোমাকে? তোমার উপর অত্যাচার করে? কেন করে অত্যাচার? তোমাকে তোমার কি অত্যাচার করে, মারধর করে, খাবার দাবার দেয় না, কি জন্য? সমস্যা কি? তোমার অপরাধ কি? সোজা হয়ে দাঁড়াও, টেবিলটা ছাড়ো। সঠিকভাবে সুন্দর এবং সঠিকভাবে বলবা, যেহেতু এটা রেকর্ড হচ্ছে। কোনো কোনো এই মোবাইল টোবাইল বন্ধ করে না। কথাবার্তা বলবো না। বলো কি অত্যাচার, কেন তুমি করে, কি তোমার সমস্যা, তোমার কি কারণ, কি কারণে করে? আমি এর যদি না মারি তো আমার মারবে না। আমি এর গালি না দিলে আমাকে গালি দেবে না। তা তোমাকে কেন অত্যাচার করে? টাকার জন্য? টাকা চায় তোমার কাছে? কি বলে? তাই? কত টাকা? টাকা দিয়ে কি করবে? কি গাড়ি? অটো গাড়ি কিনবে। ভালো জিনিস। এই অটো গাড়ির জন্য তোমার কাছে 1 লক্ষ টাকা চাইছি, কেউ সাক্ষী আছে? তোমার আশেপাশে কে জানে? এই কথাটা জানে কে, সাক্ষী কে যে তোমার কাছে টাকা চাইছে? বলো, তুমি কাকে বলছো যে আমার কাছে টাকা চাই? আমি জানাইনি। জানা নাই, গোপন রাখলে হবে না তো। তুমি কাউকে জানাও নাই? তোমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে জানাও নাই? কাউকে জানাও নাই? এটা কোন ধরনের কথা? তুমি কাউকে জানাও নাই? কতদিন আগে চাইছে টাকা? কতদিন পূর্বে টাকা চেয়েছে? কাউকে বলো নাই, বাবার কাছে বা মার কাছে, মা তোমার জামাই দিয়ে আমার কাছে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা চাই, দেবো কি দেবো না, দিতে পারবা কি পারবা না, এও তো আলোচনা করে বাপ মার সাথে। কেন করলাম না সেটা? বাবার কাছে টাকা নিতে ইচ্ছে জানাবো। তুমি যে তোমার স্বামীর সাথে ঘর সংসার করবা না, যেতে চাও না, তোমার বাবা, তোমার মা, আত্মীয় স্বজন তোমাকে বলে নাই যে কেন যাবা না? তাদের সাথে রাগ করো না, এই কথা বলবেন না। কাউকে জানাও নাই তুমি? তুমি যাবা না এই কথাটা তোমার মা বাবার কাছে যখন বলছো, তখন তারা কি বলছে তোমাকে? কি জন্য যাবা না জিজ্ঞাসা করে নাই মা বাবা? ওকে বসাই দেন, আমি মারেছি কেন? আচ্ছা তুমি বসো। বসো। এই মেয়ের মাকে দাঁড়ান তো। আপনার মেয়ে যে কথাগুলো বলে এগুলো কি? আপনার মেয়ে যে কথাগুলো বলে এর প্রতি আপনাদের ইচ্ছে কি? আপনার মেয়ে যে বলছে টাকা সে যাবে না, টাকা চায়, এটা আপনার ধারণা কি? আপনার কাছে বলছে? একদিন বলছে রাখেন। একদিন বলছে, মেয়ে বলতেছে আমি কারোর কাছে বলিনি, আর আপনি বলতেছেন একদিন বলছে। তুমি কি বললা? তুমি বলছো আমি কারোর কাছে বলি নাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর কাছে বলি নাই যে আমার কাছে টাকা চাই।
তোমার মাই বলতেছে একদিন বলছে, তাহলে কার কথা মিথ্যা কার কথা সত্য? আমরা কোনো পক্ষের নয়। আজকে যদি আপোষ নিষ্পত্তি হয় তো হবে, না হয় এই কাগজপত্র কোর্টে পাঠাবো। কার বিরুদ্ধে যাবে তা আমরা জানি। না, আপনি বসেন, বাবাকে না ওঠেন, আপনি বলেন। আপনার কথা শুনবো না যে আপনি প্রথম মিথ্যে হয়ে গেছে কেন। দাঁড়ান, এই, বাবাকে দাঁড়ান তো আপনি। দাঁড়ান। আপনার নাম কি? এটা আপনার মেয়ে? মেয়ের নাম কি? বিয়ে হয়েছে কতদিন? মাত্র 1 বছর। মেয়ের বয়স কত এখন? এখন বয়স কত? হ্যাঁ, আপনার মেয়ে আপনার বয়স জানেন না? 18 হয় নাই মানে একটা খবর আছে। হোক, যাই হোক, এখন বিয়ে হয়েছে, যাই হোক। এখন মেয়ে আপনার যে বলে এই কথাগুলো কি আপনার সম্মত? আপনি জানেন মেয়ে টাকা চাইছে, মেয়ের কাছে টাকা চাইছে জামাই? আমার কাছে বড় মেয়ে কাছে টাকাও চায় না, আমার কাছে কয় না, মেয়ে ওই দিকে মারবে, ঠিক আছে না? তার মানে আপনার কথা মেয়ে শোনে না, মেয়ের মাও শোনে না। হ্যাঁ, আপনি কি চান মেয়ে কি জামাইয়ের কাছে দেবেন না ঘরে রাখবেন? আপনি মেয়ে জামাইয়ের কাছে দেবেন না ঘরে রাখবেন? মেয়ে জামাই রাখবো ঘরে, ঘরে আমার তখন ওই করে অত্যাচার করে, আমার টাকা পয়সা চাইছে, এই জন্য মেয়ে কয় না। আচ্ছা শোনেন, আপনি সুন্দরভাবে মারাইয়া আস্তে আস্তে বলুন। মেয়ে কি এই ছেলের কাছে যেতে চান স্বামীর সাথে? সেটা সেটা যে মোকাম করে সেটা অত্যাচার করে? কি অত্যাচার করছে? অত্যাচার খাওয়ান খারাপ করতে হিকমত দেয় না, আমার টানা লাগবে, তেল সামান আমার দেওয়া লাগবে, লাঠি পর্যন্ত আমার দেওয়া লাগবে, সব দেওয়া লাগে আমার কাছে। আমি ছেলেকে খেতে দেবো, তারপর আমার ছেলে আমাকে যাইবে না বেড়াইতে দেবার বলা সেটা যখন আমাকে ঘরবাড়ি না যাও, ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে। বাসার সারি একটা লোক আছে, কেউ বলছে কথা মেয়ে এখানে কেন দিলে মেয়ে মারিয়ে ফেলা হবে, তখন তো এই সঙ্গে কি মেয়ে দিলে? মেয়ে ওই যে পশু দিনে করছেন, পশু দিনে করছে মেয়ে দিদি গিয়া মেয়ে থাকবে না, মেয়ে মারিয়ে লাগবে। কে বলছে? এই বলছে সামনে সামনে ব্যাস, বসেন। আর মেয়ের পক্ষের আর কেউ আছে, কোনো কথা বলার আছে? কেউ বলবে না কিছু, মিথ্যে সত্য দিয়ে যা বলার বলো। এই, তুমি ওই যে খুলে দাও। আস্তে, মাস্ক খোলেন, মাস্ক। আমার শাশুড়ি যে বলছে যে মেয়ে আমার কাছে একদিন বলছে যে টাকা চাই, এইবার যে আমাদের বাসায় গেছে না, তখন যাওয়ার পরে মানে মানে একটা বাজে আমাদের বাসায় এই আমাদের বাসায় যে পৌঁছেছে দুপুরবেলা। তো সন্ধ্যাকালে শাশুড়ি ফোন দিয়েছে আমার কাছে ফোন দিয়ে মানে যা একটু টুকটাক বলছে, পরে আবার ফোন দিয়ে মানে একটু তর্কতর্কি হয়েছে মেয়ের ইতে, মানে হ্যাঁ গো কোনো দোষ নেই, স্বপ্ন দোষী আমাকে মেয়ের, এই নিয়ে তর্কতর্কি হয়েছে। পরে এরপর বলছে যে মা আমি কিভাবে যাবো, তোমার জামাই আমাকে 1 লাখ টাকা চায় এই গাড়ি কিনতে, আমি যদি 1 লাখ টাকা তোমাকে তাই কইলে দেখি আমি আমার মারধর করে, আমি কিভাবে যাবো আমার বল, হয়তো পারো আমার মারধর হয়েছে না, তার নিজের জীবনে নিজে দিয়ে দেবো। ব্যাস, বসুন। আর আছেন কেউ মেয়ের পক্ষে কিছু বলার? আর লাগবে না, 3 জন শুনছে না, দরকার নেই। ছেলের না, দরকার। যদি কেউ থাকে বলতে পারেন, আর বলবেন যে আমাদের কাছে কিছু শোনে নাই। আচ্ছা ছেলে লাগবে। তোমার নাম কি? হ্যাঁ, রেশমা। রেশমা। এই, এই, থামো। হ্যাঁ, ছেলে এখানে আসো। বলো, কি নাম তোমার? হ্যাঁ, তোমার নাম কি? তোমার সামনে তোমার উপস্থিতিতে তোমার স্ত্রী বলছে আমাকে মারধর করে আমার কাছে টাকা চাচ্ছে, আমাকে ঠিকভাবে খাওয়ান পরন দেয় না। এ ব্যাপারে তোমার কি বক্তব্য? আমি টাকা চাইছি কিসের জন্য? কিন্তু বলছে যে গাড়ি কেনার জন্য। তোমার না তুমি বলি আমি প্রশ্ন আমার করবো। তো গাড়ি তো অটোমেটিক একখানা আছি। তারপর আমি অর্ধেক টাকা চাবো গেছে বেড়াইতে, তারপর যে আইসি আপনাদের এটা তুমি মানে টাকা চাও নাই? না মারধর করছো? না, আমাদের ঘরের সাথে তো ঘর আছে আরো, তারা তো বলতে পারে। তুমি কি দেখো না, তোমার বলাটা তোমার বক্তব্য, তুমি বলো। মানে আমার আর কিছু ঠিকভাবে খাওয়া দাওয়া পড়া সেটা দাও। তুমি বলতেছে আমার কাছে টাকা চাই। 1 বছরের ভিতরে 12 সুট জামা কাপড় বানাই দিছে। আরো সুখ। হ্যাঁ, 1 বছরের ভিতরে সব নতুন, বিয়েরটা বাদ দিয়ে। 1 বছরে 12 মাসে, প্রত্যেক মাসে 1 সুখ দেবো। হ্যাঁ,
সভাপতি অনুমোদন কিনে একদিন আপনি চাইলে মেয়েদের রাস্তা আইনে দেখতে পারেন, সমস্যা নেই। এখন আপনারে আমি প্রশ্ন করলাম, আমার কথা শুনো, তুমি 12 মাসে 1200 কাপড় দিবে, ওই সেলোয়ার কামিজ 1200, ওই পেন্সি 100, এই তো মাসে 100। আচ্ছা, দ্বিতীয়ত এই যে মেয়েটা অভিযোগ দিল আইনা অফিসে, তুমি 1200 কাপড় দেওয়ার পর সে বলে যে আমার কাপড় তুলে দেয় না, সাবানও দেয় না, তৈলও দেয় না, বাজারও করে না, খাওয়াও দেয় না। খাওয়াও দেয় না। এখন তুমি সে জায়গায় বলতেছো যে আমি মাসে 100 কাপড় দিছি, দেহ কি এগুলি করে কি? এটাই তো আমার প্রশ্ন। তা তুমি তো এই মিথ্যা কথা বললা। দ্বিতীয়ত তোমার মধ্যে যদি দোষী না থাকতো, অন্যায় অবিচার না থাকতো, তো এই মেয়েটা এই আইন সহায়তা বাসক ফাউন্ডেশন কেন্দ্র এই অফিসে আইয়া দরখাস্ত দেওয়ার মানে কি? এটাই তো আমি জানতে যদি চাই। আমার কথা নাও, হুম। আমি যদি এখন খাইয়া আইসে থাকি, পেটে তো আমার ক্ষুদা নেই, আর যদি না খাই যাই ক্ষুদা আছে, তাই তো এই সর্বিক করবো যে আমি কচু লেটে চা খাবো, রুটি খাবো। তো খিদা না থাকলে কেউ দবিয়ে পড়ে না। তো এখন এই মেয়েটা সম্পূর্ণ মিথ্যা কথা বললো তোমার উঠে, স্বামী স্ত্রী ঘর করে, ছোট মেয়ে তোমার বর্ষণ ছোট হবে, তুমি তো ছোট, তুমি তো কতগুলো বড় হইয়া তাও না। এখন স্বামী স্ত্রীর মধ্যে তো একটা মিল মহব্বত থাকে, সেই মহব্বতই যদি থাকে, সে আইনের আশ্রয় নেবে কেন? এটাই তো আমার কথা। তোমার গত দিনে তুমি বলছো যে তোমার ওই পক্ষ বলছে যে তোমার বিড়ির টাকা, তোমার নাস্তার টাকা, তোমার সবকিছু দিয়ে তাদের রাখতে হবে। তোমার বাজার করে টাকা দেওয়া লাকড়ি পর্যন্ত কিনে দেওয়া বাকি শ্বশুরে। পর্যন্ত দিয়েছে, তুমি গত দিন তার মেয়ের দেখো থামো, তুমি উত্তর দেবা না। তোমার মা বলছে ওইটি যে স্বামী স্ত্রী হয়তো একটা সুপার দিতে পারে, বা দুইটা সুপার হতে পারে, কিন্তু সেজন্য তো এখানে আশা লাগে না। তুমি একেবারে অস্বীকার করে দিয়ে ফেলাই যাক, তুমি কিছু করো নাই। কিছু করো না। তোমার শ্বশুর বাড়ি হইয়া ওরে যে সোফাইছে আর নাক দিয়ে রক্ত বসে, সেটা মিথ্যা? জিজ্ঞেস করেন। সে তো বললি গেছে তো, সে বললি গেছে এক মুরব্বী 80-85, আমার কথা না, এক মুরব্বী সে বললো 80-85 বছরের উপরে বয়স, কেন সে মুরব্বী আছে? তুমি তারে বললা যে ওই লোকটা মিথ্যা কথা হলো, ওনার এক ঠ্যাং গাছে। আচ্ছা, তুমি বসো। মার কাছে এর ছেলের মা, এই মেয়ে যা বলছে, মেয়ের পক্ষে যা বলছে, গতদিন ও আগেও বলছে, আপনি বলছেন, এর সঙ্গে কিছু কথা বলেন। মেয়ে তো যা বলতে শুনছেন। শুনছি এই যে লাকড়ির কথা বলছে, আমি গুড়ি দিয়ে পাক করি, এর বাড়ি লাকড়ি ভাসিয়ে যায়। এই বাচ্চাটা একটু সরল লাকড়ি এই জন্য হেরা লাকড়ি আমার দিয়েছে, যে আমি কত লাকড়ি ফেলাই দিই, বিয়ে করতে তো ওই পোলা বিয়ে করেছে আর শ্বশুর করে লাকড়ি দেয়, এই জন্য আমার লাকড়ি দিয়েছে। ওলাই যে 12 সুট জামা কাপড় কথা বলছে, আমি এমনি ওরে 6 সুট জামা কাপড় দিছি, নিজে বানাইনি, ওরে বোরকা আমি নিজে লই কিনছি, শীতের পোশাক গেছে, শীতেরটা ও পছন্দ করছে, আমি দাম করে আগে দিছি। এই শীতেরটা লগে লই গেছি, পোলায় জিন্সের শার্ট দেবে, মেয়ের গেঞ্জি কিনছে, আমার ছোট ছেলে এই কিনছে। তারপর যা বলছে যে তোরে আমি জিন্সের শার্ট দিবি, তুই কি কিনবি? আমি কইছি বাবা দিলে তুই পছন্দ এই করলে। 60 টাকা এরা ছোট ছেলেরা হেরে আর এর এক লগে একদিনই গেছে। যখন কইছি যে বাবা তোর পছন্দ হইলে তুই একটা কিনে লইয়ে বললো কি, এটা মনোযোগ অন্য রকম, এটা আর আবেগ থেকে অন্য রকম, ওর যেটা পছন্দ সব এইটা কিনেছি। আমি এক জোড়া 4 জোড়া উঁচু জুতা কিনে দিছি। ঘরের চলন্ত জুতা, বাহিরের চলন্ত জুতা, খাওয়া দাওয়া আমার উপলক্ষে যেটু আল্লাহ আমাকে খাওয়ায়, ওইটাই আমাদের লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি। এখন আমি যে দৈনিক মাছ গোছ খাবো, না আমার পক্ষে সম্ভব না। আবার এই যে কয় যে তেল সাবান, ঈদ উপলক্ষে মানুষের মাইয়ের তেল সাবান দেয় না, দেশে মাইয়ের ঈদ উপলক্ষে তেল সাবান, এরাও আমার 5 জনের কাপড় চোপড় দিছে, আমরাও 5 জনের পোশাক দিচ্ছি। তাহলে এটা দিয়া এটা যদি কই জানতে তো 5 জনের আমরা দিছি, তবে না আমার 5 জনের দিছি। লাকড়ি দিয়ে দিতেছে, আমি গুড়িতে পাক করি, আমার লাকড়ি আইনে হালাই দিই, আমার লাকড়ি বাসিয়ে যায়। এর কি মাধ্যমে কই বাসিয়ে গেলে আমার কিলে হইবে, আমনের বাড়ি বাসিয়ে যায়, আমার বাড়ি তো আর বাসিয়ে যায় না, আমার একটা গুড়ির দাম 1 টাকা। আচ্ছা, লাকড়ি এই গেল, অনুযায়ী উনি লাকড়ি যে দিয়েছে। বলছে যে মারধর করে, না আমি মাইকের পক্ষে দেখিনি, আমার চোখের সামনে
আমার এই মেয়ের মতো যখন ঘুরছি আমার সামনে ভাই ফোনের টুকরাও দিতে পারে আর পিছনে ভাই ব্যক্তিগত খাওয়া দাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়া আমার ওই ছোট ছেলেকে আমি না খাওয়াই রাখছি আমি যে ওর যে না খাওয়াই রাখা 5-6 বছর যে বাচ্চাকে আমি না খাওয়াই রাখছি আমরা কি কোনো মানে যাই খাইছি আমার কি ও মেয়ে বলতে পারবে যে আমার শাশুড়ি দোকানে যাই একদিন এক কাপ চা খাইছে আমি বাজার করে ঠিকই খাই আমারে যা বাজার করে দেবে হেয়ে রান্নু আমার কোনো এইসব পেশা নাই যে আমি দোকানে যাই একটা পান খাবো ঠিক আছে শুনছি আর শোনা আপনি বসে ভাই কিছু বলবেন? এই তোমার কি সোয়েটার কিনে দিয়েছে, গেঞ্জি কিনছো দিনকে? হ্যাঁ জি, তা তো বলো না তো কিছু দেয়, গেঞ্জি তো কিনতে বলো না এগুলো। হ্যাঁ 400 মানে কি 12 মাস তোমার না খালি ঈদের সময় দিয়েছে? 12 মাস, 12 মাস 1 বছরই নিয়ে বাপের বাড়ি যা। হ্যাঁ তোমার শাশুড়ি তো কিনে বানাই দে না? দেশে যে বললো 12 সুট দে সেটা মিথ্যে। তোমার শাশুড়ি 6 সুট বানাই দে না? 6 বার বানাই দে জামা কাপড়? কিছুই দেয় না? তুমি বলো, তুমি নির্ভয়ে বলো। দেয় নাই? 6 সুট দিয়েছে এই 6 সুট জামা কাপড় যদি 1 বছরের মধ্যে দিয়ে থাকে সেটা পুরনো হয় না সিকিও যায় আমি তো দেখাইতে জামা কাপড় দিয়েছে আমি দেখাইতে 12 সুট টাকা দিয়ে সারা 12 সুট 12 সুট দেয় নাই? না এখানে সমস্যা কি জানো, তুমি আরে মা মানতে পারো না, আর এও তোমার মেয়ে মানতে পারে না, আরে মামু তো না এবার মাইমু ভাবতে পারে না। ভাবলো দুইটা মাইর দিলেও তো শুধু ছেলের সাথে যা অভিযোগ শাশুড়ির বলবে, একদিন বলছো যে আম্মা এটা করে আপনার ছেলে? তোমার শাশুড়িকে একদিনে বলছো যে আম্মা আপনার ছেলে আমার সাথে এই দুর্ব্যবহার করে? হ্যাঁ কিছু কয় বলছো তুমি একবারও? তারা কয় নাকি? বলে তাহলে আর তুমি বাড়ি বসে বলবা অফিসে গেল হইবে কি, যাই লাভ কি? হ্যাঁ আইয়ে তো দেখবা কি হইবে। হ্যাঁ এখন আসছো না, দেখো কি হইবে, বাড়ি তো গেলে কি হইবে। এইটা যদি বলো আর মায়েরে বললে কি হইবে? এটা তোমার নিজের মনের বুদ্ধি সব। না হ্যাঁ দেখেন না মাইক করে দেখেন না তোমার ইচ্ছে কি, তুমি অন্য জায়গায় কোনো বিয়ে টিয়ে বলার ইচ্ছে করছো, কোনো ধান্দা বাড়ি তোমার ভিতরে আছে? এটা সত্যি কথা। কারণ ফোনে কথা বলো তুমি, না আমি তো ফোন চালাও স্বামী কিছু কি কি মোবাইল? এই টাচ মোবাইলে তো গন্ডগোল বাজাইছিল, এই গন্ডগোল টাচ মোবাইলে বাজাইছো তোমার। আমি কোনো ফোনে কথা বলি কারোর সাথে বলো না? হুম, না সত্যি গ্যাঞ্জাম করেও? তাহলে এখন ওই জামার বেড়ে যাবা না? আমি তো কই যাও। তোমার যদি ফুলের টকাতায় গ্যাঞ্জাম করে মারে না খাই রেখে সম্পূর্ণ লেভেল দায়িত্ব আমাদের। 300 টাকার হ্যাঁ আমি হ্যাঁ পারবো কি স্ট্যাম্পে লিখিত বলে দেবো সম্পূর্ণ 300 টাকার। ও কোনোদিন তোমার মারবেও না, পিটাইবেও না। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, আমি এখানে একটু হস্তক্ষেপ করলাম, বেয়াদবি ক্ষমা করবেন। আজকে আমি একটু কথা বলবো, বলেন। প্লিজ ক্ষমা করবেন, বলেন, আমার বলেন। সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলো অভিপ্রায় তোমার। আজকে আমাদের এই সভার মাননীয় সভাপতি উপস্থিত, আমাদের মানবাধিকার সংস্থার ঢাকা থেকে আগত তদন্ত কর্মকর্তা সাহেব এবং সিনিয়র সহসভাপতি সাহেব এবং আরো অন্যান্য কর্মকর্তা যারা আছে, সবাইকে আসসালামু আলাইকুম। ব্যাপারটা হচ্ছে, এটা একটা আদালত, বিশ্ব মানবাধিকার সংস্থা বাসক। এইখানে আসছে একটা পক্ষ মামলা করতে, মামলা করার জন্য আসছে। আমাদের এখানে কাজ হচ্ছে উভয় পক্ষকে ডেকে আমরা একটা সমাধান দেব। তো সমাধান দিতে গিয়ে অনেক সময় আমাদের অনেক হেজিটেশনের মুখোমুখি হইতে হয়, তারপরও ওইটাকে উপেক্ষা করে আমরা একটা রায় প্রদান করে থাকি। তো সেই সুবাদে এইখানে যদিও আমাদের মানবাধিকার সংস্থার একটা রুলস আছে, আইন আছে, এবং এটা সম্পূর্ণ সরকার অনুমোদন ক্রমে এটা হচ্ছে, এবং এটা হচ্ছে বিশ্ব মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস মাদার তেরেসা। এখানে আমাদের একটা প্যাট আছে, এইটা কিন্তু আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি বড় ভাই,
আরে আপনি বলেন আপনি যে- অনুমতি নিয়েছেন বলেন আবার জি। এত ক্ষমাটা কিছু এইখানে 1 মিনিট একটা পেপারস আমি একটু চাই, কোনটা? যে কোনো একটা পেপারস হলেই হবে। শিক্ষা মানবতা অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, বাসক, তুমি বসো। জাতিসংঘ ইউএন তালিকাভুক্ত, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট। সো এইখানে আপনার এইটার উপরে কোনো স্ট্যাম্প, কোনো লিখিত কোনো কিছুই প্রয়োজন হয় না। আমি মনে করি এইখানে যদি স্ট্যাম্পে লিখিত পড়িত হয় তাহলে আমরা এখানে আইন সহায়তা কেন্দ্র বাসকে প্রসঙ্গে দরকার নেই। না অন্য প্রসঙ্গে তো এখন ব্যাপারটা হচ্ছে উভয় পক্ষের, আমি দুদিন যাবত শুনছি, এর গত তারিখেও আপনারা আসছেন, ছেলে পক্ষ আসছেন, মেয়ে পক্ষ আসছেন, সবাই কথা বলছেন, সবারই সবকিছু আমি শুনলাম। তো শোনার পরে এখন দেখা যাচ্ছে মেয়ে এখানে হচ্ছে বাদী, ছেলে পক্ষ বিবাদী। এখন দুই পক্ষের আলোচনা শোনার পরে আমরা এখানে একটা রায় প্রদান করব, হ্যাঁ তাই না? হ্যাঁ বলো। রায় একটা প্রদান করব। এখন মেয়ের বক্তব্য হচ্ছে যে ছেলে তাকে ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছে না। এমনকি এই মেয়ে আদালতে যতটুকু বলল যে মেয়ে বিবাহ দেওয়ার পর থেকে ছেলের বাড়ি থেকে একেবারে স্নো পাউডার থেকে তেল সাবান থেকে শুরু করে সবই দিচ্ছে। ওভাবে না, এদিকে দেন, আমি কেটে দিই। মেয়ের বাড়িতে মেয়ে দেওয়ার পর থেকে ছেলের পক্ষকে নাকি তেল সাবান সোনো লাকড়ি থেকে শুরু করে এটু যে সবই দিয়ে আসছে। আর ছেলের পক্ষ বলতেছে যে আমরা এই বউ আনার পর থেকে এই ফ্যামিলিতে আমরা মেয়ের যা যা দরকার, কাপড় চোপড় থেকে শুরু করে মেয়ের ভরণ পোষণের জন্য শীতের পোশাক থেকে শুরু করে সবই দিচ্ছি, তাই না? তো এখানে যখন আমাদের এখানে কোনো কর্মকর্তা সাহেব যখন কথা বলবে তখন অনুগ্রহপূর্বক পাশ থেকে কেউ কোনো কথা বলবেন না। এইটা আপনাদের কাছে আমার আগ্রহ। এখন উভয় পক্ষের কথা শুনে আমাদের মাননীয় সভাপতি সাহেব, তদন্ত কর্মকর্তা সাহেব আছেন, সিনিয়র সহসভাপতি সাহেব আছেন, আমাদের সহপ্রচার সম্পাদক সাহেব আছেন, আমি আছি, সবাই মিলে আপনাদেরকে যাতে করে ভালো একটা সমাধান হয় সেটাই এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি যে বিষয়টা বললাম, হয়তো আমাদের কাজ হলো মানুষকে অধিকার আদায় করা ও মিলানো থাকে। একটা সংসার ভাঙা কিন্তু বড় জিনিস না, এটা গঠন করা কষ্টকর। এখন সংসার ভাঙা যাবে, এই সংসার গঠন করতে পারবেন না, খুব কষ্ট হবে। তথাপি আপনারা চিন্তা করেন, মেয়েকে নিয়ে চিন্তা করেন এই ঘরে যাবে কি না, ওর ঘরে কোনো অত্যাচার কোনো টর্চারিং কিছু হবে সে বিষয়টা আমরা দেখব। আর যদি অত্যাচার করাবে এগুলো ঘটে ভবিষ্যতে, আপনারা সাথে সাথে সাজদার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা আপনারা চিন্তা করেন। তাহলে আপনারা কি মেয়ে নেবেন কি না? আমরা মেয়ে নেই, হুম, আমরা মেয়ে নেই। ভবিষ্যতে এরকম ধরনের কোনো কমপ্লেন আসবে? ইনশাআল্লাহ ভবিষ্যতে মাইয়ে যেটু বলছে, কিন্তু এক কিছুই সে সত্য কথা বলে না। সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন, আমি না। আমার কোনো এইভাবে তদন্ত লইয়ে দেখবেন হবে না। দেখবো প্রয়োজনে আমরা সপ্তাহে সপ্তাহে আমাদের কর্মীরা খবর নেবে, দেখবে, জানবে। এই ভাই আছে, হ্যাঁ। তারে এই মেয়ে আছে, তারে এখন আপনারা বোঝেন, থাকি। আপনি আপনার মেয়ে আর তিনজনে আপনারা বুঝে আমাদের সম্মতি দেন, কি ডিসিশন নেবেন। মাত্র 5 মিনিট টাইম। এই তুমি দাঁড়িয়ে গার্ডিয়ান কেন আছে কে? বসো, ওভাবে দাঁড়াইছো কেন? মেয়ে গার্ডিয়ান যারা আছেন তোমার গার্ডিয়ান আছে কে মামনি? তোমার মা আর বাবা বড় গার্ডিয়ান। তোমার নাম বলো, এই এসে না, তোমার কে কে আছে? তাদের নিয়ে তুমি ডিসিশন নাও, যাও।
না তোমাকে টাইম দাও, তিনজনের দিছো না কি করবা? ওই রুমটা যাইতে পারো 10 মিনিট কি 20 তোমার মা বাবা, রেজাল্ট দেবা। তোমার মা এবং বাবা এই তিনজন এবং তুমি এই তিনজন গিয়ে ডিসিশন নাও। তোমাদের বাইরে শেষ যাবা না, সুযোগ, এই রুমে যাবা। যেখানে যাই যাও। বাইরে গেল তোমাদের শেষ হিসাব থেকে শেষ সুযোগ, লাস্ট টাইম যাও। হ্যাঁ, যা বুদ্ধি শুদ্ধি যেভাবে ভালো হয় এইভাবে করো।